বাড়ি ফেরা মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, আমরা যেমনটি অভিযোগ পাচ্ছি যে সময়মতো বাস ছাড়ছে না এবং টিকিটেরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই বিষয়ে যাত্রীরা কি বলছেন আর কর্তৃপক্ষ এই বিষয়ে কি জানিয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কিন্তু এই মুহূর্তে আসলে রাজধানীর সব থেকে বড় যে বাস টার্মিনাল গাবতলীতেই রয়েছে এবং গাবতলীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের উপচে পড়া ভিড়। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন যাত্রীদের সাথে, তারা জানিয়েছেন এখানে যারা টিকিট প্রত্যাশী হিসেবে যারা আসছেন তারা বেশিরভাগই আসলে এখানে টিকিট পাচ্ছেন না। কথা বলেছিলাম কাউন্টার কর্তৃপক্ষ এবং বাসের যারা মালিক শ্রমিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে বিগত সময়ে আসলে তারা যখন তাদের অগ্রিম টিকিট বিক্রি করেছিলেন সেই কারণে আসলে এখন তারা পর্যাপ্ত পরিমাণে টিকিট দিতে পারছেন না এবং এই কারণকে ঘিরেই কিন্তু আসলে এখানে বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছে। একদিকে এখানে টিকিট প্রত্যাশীদের ভিড়, অপরদিকে বাহিরে বৃষ্টি হওয়ার কারণে আসলে বাহিরে যারা অপেক্ষমান যাত্রী ছিলেন তারাও কিন্তু আসলে এখানে ভিড় করছেন এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে আসলে সময় মতো এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ যে পরিমাণে যাত্রীর চাপ রয়েছে সেই তুলনায় যে পরিমাণ যানবাহন থাকা প্রয়োজন ছিল সেটি আসলে খুবই সামান্য বলছেন তারা। এবং অপরদিকে আসলে এই আপনি জানেন যে গাবতলীর একদিকে হচ্ছে এখানে একটি বাস টার্মিনাল, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি গরুর হাট, যে কারণে সেখানে ট্রাকে করে পশু আসার কারণে আসলে দুদিকের যে সংযোগ সড়কটি সেই সংযোগ সড়কটি একরকম স্থবির হয়ে আছে, যে কারণে এখানে দীর্ঘ যানজটের একটি সৃষ্টি হয়েছে এবং এর কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করেও কিছু কিছু যাত্রীরা তারা আসলে ঠিক সময় মতো টার্মিনালে এসে পৌঁছাবেন বা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা দেশের বাড়িতে যাবেন বা প্রিয়জনদের সাথে যে সময় কাটাবেন সেই লক্ষ্যে তাদের যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে বলে তারা অনেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সড়ক দিয়ে হেঁটে হেঁটে তারা টার্মিনালের দিকে আসছিলেন, কিন্তু এসেও তারা বলছেন যে আমরা আসলে এখানে কাঙ্ক্ষিত যে টিকিটটি সেই টিকিটটি কিন্তু আমরা পাচ্ছি না। এই অভিযোগ এখানে অনেক রয়েছে এবং আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আপনি টার্মিনালের ভিতরে যত দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে মূলত আপনার টিকিট প্রত্যাশী এবং তাদের প্রত্যেকের একটাই কথা যে আসলে আমরা এর আগেও চেষ্টা করেছি, এক একটি রুটের জন্য অনেকগুলো কাউন্টার বরাদ্দ থাকে কিন্তু কোনো কাউন্টারেই কিন্তু তারা আসলে তাদের প্রত্যাশিত যে টিকিটটি সেই টিকিটটি পাচ্ছে না। আরেকটি বিষয় যদি আমি আপনাকে একটু বলি যে আসলে আপনি জানেন যে বিগত দুদিন আগে কিন্তু ঢাকায় এবং সিরাজগঞ্জে আসলে করোনার একটি বিষয় কিন্তু আমাদের সামনে চলে এসেছে, কিন্তু সেই বিষয়ে কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো সাবধানতা এখন পর্যন্ত অবলম্বন করা হয়নি বা কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্টও কিন্তু করা হয়নি। তো আমি আশা করব যে হয়তো বা তারা এই কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়টি আমলে নেবেন এবং তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ এই জায়গাটির এত পরিমাণে ভিড় যে আসলে এখান থেকে এই সংক্রমণ ছড়ানোটা সব থেকে বেশি সহজ বলে আমি মনে করি এবং আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরো কিছু আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।